জানেন কি জয়পুরের গোপীনাথজির মন্দিরের 50 বছরের কাহিনী? গোপীনাথজির মন্দির বৃন্দাবনের অন্যতম জনপ্রিয় এবং প্রাচীন মন্দির। সুন্দরভাবে নির্মিত মন্দিরটি প্রায় 5000 বছরেরও পুরনো। বর্তমান দেবতাদের মোগল আক্রমণের পরে স্থাপন করা হয়েছিল। একই আক্রমণের কারণে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পুরনো মূর্তি জয়পুরে স্থানান্তরিত হয়। বৃন্দাবনের গোপীনাথজি মন্দিরে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় হয়। বৃন্দাবনের রাধা গোপীনাথ মন্দির নামেও পরিচিত এই গোপীনাথ মন্দিরটি। প্রায় 50 বছর আগের কথা। এক বিদেশি জয়পুরে বেড়াতে গেলে জানতে পারে এই মন্দিরে গোপীনাথজির জাগ্রত বিগ্রহের কথা। তিনি যথারীতি পৌঁছে যান মন্দিরে। তার হাতে ছিল খুব দামি একটি ঘড়ি। এই ঘড়ি আর 5টা সাধারণ ঘড়ির মতো নয়, কারণ এই ঘড়ি চলত মানুষের পালসের সাহায্যে, অর্থাৎ হাত থেকে খুললেই ঘড়ি আর চলবে না। ঘড়িটি হাত থেকে খুলে পরিয়ে দেওয়া হলো গোপীনাথজির হাতে। অদ্ভুতভাবে চলতে লাগলো সেই ঘড়ি এবং সঠিক সময় দেখা গেল সেই ঘড়িতে। তারপর থেকে আজও সেই ঘড়ি পরানো রয়েছে গোপীনাথজির হাতে। দেবতাকে শৃঙ্গারের সময় হাত থেকে ঘড়ি খোলা হলে তা বন্ধ হয়ে যায় এবং দেবতার সাজের শেষে আবার হাতে ঘড়ি পরিয়ে দিলে তা চলতে থাকে। এমনই ভারতের নানা মন্দিরের কাহিনী শুনতে আমাদের সঙ্গে থাকুন।